মাস শুরু হওয়া, মাস শেষ হওয়া, রমজান মাস শুরু করা, রমজান মাস শেষ করা, ঈদ উদযাপন করা, এই বিষয়টাকে তিন ভাবে নেওয়া যায়। এক, চাঁদ দেখে মাস শুরু করা, চাঁদ দেখে মাস শেষ করা, চাঁদ দেখে ঈদ উদযাপন করা। চাঁদ দেখেছেন, আপনি সিয়াম শুরু করবেন। নতুন চাঁদ দেখেছেন, আপনি ঈদ উদযাপন করবেন। এইটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, আমি চাঁদ দেখি নাই, কারো কাছ থেকে শুনেছি, বিশ্বস্ত কোনো মাধ্যমে, সরকারি বেসরকারি বিশ্বস্ত কোনো মাধ্যমে আমার কাছে খবর এসে গিয়েছে রমজান মাসের চাঁদ উঠে গিয়েছে, আমি এটাকেও গ্রহণ করতে পারি। তিন নাম্বার হচ্ছে, আমি চাঁদ দেখি নাই, বিশ্বস্ত কোনো মাধ্যমে চাঁদ উঠার খবরও আমি শুনি নাই। এই ক্ষেত্রে শাবান মাসের 30 দিন আপনাকে পূর্ণ করতে হবে, কারণ আরবিতে মাস হচ্ছে 29 অথবা 30, এর বাহিরে কোনো মাস নেই। শাবান মাসের 29 তারিখে যদি আমরা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে নতুন চাঁদ দেখতে না পারি, তাহলে আমাদেরকে শাবান মাসের 30 দিন পূর্ণ করতে হবে। 30 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে চাঁদ উঠুক আর না উঠুক, আমাদেরকে রমজানের সিয়াম শুরু করে দিতে হবে। রমজান মাসের ক্ষেত্রেও রমজান মাসের 29 তারিখে আমরা আকাশে চাঁদ দেখতে পেলাম না, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে। যদি রমজান মাসের 29 তারিখে আমরা আকাশে চাঁদ দেখতে না পাই, তাহলে আমাদেরকে রমজান মাসের 30টা রোজা পূর্ণ করতে হবে। 30টা রোজা পূর্ণ করার পরে আমরা শাওয়ালের 1 তারিখে ঈদ উদযাপন করব। তাহলে মাস শুরু শেষ হওয়া, এই বিষয়টাকে আমরা তিনটা ভাবে নিতে পারি। মাস শুরু শেষ হওয়া এই বিষয়টা তিনটা ভাগে বিভক্ত। এই তিনটার মধ্য থেকে মাঝের যে পন্থাটা, অন্যের সংবাদ শুনে অন্য কোনো দেশে চাঁদ উঠেছে, সেই সংবাদের উপর ভিত্তি করে আমি আমার দেশে, আমার অঞ্চলে, আমার এলাকায় সিয়াম রাখতে পারবো কি পারবো না, ঈদ উদযাপন করতে পারবো কি পারবো না, এই বিষয়টা নিয়ে উলামায়ে কেরামদের মাঝে দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে। পক্ষে বিপক্ষে দুইটা মত রয়েছে। এক দলের মত হচ্ছে চাঁদ দেখেই রোজা রাখবে, চাঁদ দেখেই ঈদ উদযাপন করবে, চাঁদ দেখেই রোজা ভঙ্গ করবে। এবং এইটা যারা করে আসছে, এখনো যারা করছে, ভবিষ্যতে যারা করবে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটা জায়েজ, বৈধ। এখন কথা হচ্ছে, যারা অন্য দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে আপন দেশে, নিজ নিজ এলাকায়, নিজ দেশে ঈদ উদযাপন করতে চাচ্ছে, সিয়াম রাখতে চাচ্ছে, তাদের পক্ষেও দলিল রয়েছে, কোনো সমস্যা নেই, অবশ্যই বৈধতা রয়েছে, অবশ্যই বৈধ, জায়েজ, কোনো সমস্যা নেই। অন্য দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে আমি আমার নিজের দেশে আমি সিয়াম রাখতে পারবো, রোজা রাখতে পারবো, ঈদ উদযাপন করতে পারবো। তবে একটা শর্ত রয়েছে। সে শর্তটা কি? শর্তটা হচ্ছে, ভালো করে মনে রাখবেন, আপনার অঞ্চলে, আপনার দেশে, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার রাষ্ট্রে যদি অন্য দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে সকলেই যদি সিয়াম পালন না করে থাকে, ঐক্যবদ্ধভাবে ঈদ উদযাপন না করে থাকে, তাহলে আপনি মনে রাখবেন, অন্য দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে যতই বিষয়টা বৈধতা হয়ে থাকুক না কেন, যতই শরীয়তে জায়েজ থাকুক না কেন, কিন্তু আপনার নিজের দেশে, আপনার সমাজের লোক, আপনার দেশের লোক, আপনার রাষ্ট্রপ্রধান বিষয়টাকে গ্রহণ না করার কারণে
আপনি একাকী আপনার সমাজের 2-4-5 জন লোককে নিয়ে আপনার দেশের এক শ্রেণীর মানুষ তারা একদিনে ঈদ উদযাপন করবে, একদিনে সিয়াম পালন করবে, আর বেশিরভাগ মানুষ অন্য দিনে ঈদ পালন করবে, অন্য দিনে সিয়াম পালন করবে। এই ফতোয়া পৃথিবীতে কোনো ফতোয়া বোর্ড এই ফতোয়া দেয়নি। এইটা কখনোই জায়েজ হবে না। এই শর্তের জায়গাটা হচ্ছে সমস্যা। আপনারা যদি সৌদি আরবের উপরে ভিত্তি করে সৌদি আরবের সাথে একসাথে ঈদ পালন করতে চান করুন, একসাথে সিয়াম রাখতে চান রাখুন, তবে আপনাকে মনে রাখতে হবে আপনার দেশের আপনার অঞ্চলের সব মানুষকে আপনি এই ব্যাপারে ঐক্যবদ্ধ করতে হবে। সবাইকে নিয়েই আপনাকে ঈদ উদযাপন করতে হবে, সিয়াম পালন করতে হবে। কারণ এই সিয়াম, এই ঈদ, এইটা হচ্ছে সামাজিক একটি ইবাদত, সামষ্টিক একটি ইবাদত। রাষ্ট্রীয় একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, আপনি রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে যার যার মতে নিজ নিজ এলাকায় যে যেইভাবে পারবে সেইভাবে সিয়াম রাখবে, সেইভাবে ঈদ পালন করবে, এই ব্যাপারে শরীয়ত কখনোই কোনোদিন কোনো সময় বৈধতা দেয়নি। এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল সমস্যার জায়গা। আপনি যদি আপনার অঞ্চলের আপনার দেশের সকল মানুষকে সৌদি আরবের সাথে ঈদ করাতে ঐক্যবদ্ধ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আমরাও মেনে নিব, আমরাও সৌদি আরবের সাথে একসাথে সিয়াম রাখবো, ঈদ উদযাপন করব। কিন্তু আমাদের দেশে কি তা হয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ তো ওই দিন যেদিন সব মানুষ ঈদ উদযাপন করবে, সিয়াম তো ওই দিন যেই দিন সব মানুষ সিয়াম পালন করবে। তাই যেহেতু সিয়াম, ঈদ এইগুলো হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয়, সামাজিক বিষয়, সামষ্টিক বিষয়, আমরা ব্যক্তিগতভাবে 2-4-5 জন একটা গোষ্ঠী এক শ্রেণীর মানুষ ভিন্ন পথ অবলম্বন করে একই দেশে 3 দিন রোজা রাখা হবে, একই দেশে 3 দিন ঈদ উদযাপন করা হবে, এটা কোনোদিন জায়েজ হতে পারে না। রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা দিয়ে দেয় সৌদি আরবের চাঁদ দেখাকে আমরা মেনে নিলাম, সৌদি আরব যেদিন সিয়াম পালন করবে আমরাও সেদিন সিয়াম পালন করব, আমরাও সেদিন ঈদ উদযাপন করব, আলহামদুলিল্লাহ, সবার আগে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে সিয়াম রাখবো, ঈদ উদযাপন করব, আমাদের কোনো সমস্যা নেই। কারণ রাষ্ট্র থেকে ঘোষণা চলে এসেছে এবং সকলে এই ব্যাপারে ঐক্যমত। কিন্তু এর বিপরীত যদি হয়, আপনি একাকী 2-4-5 জন মিলে ঈদ উদযাপন করবে, আপনার সমাজের, আপনার আশেপাশের, আপনার এলাকার, আপনার দেশের সবাই অন্যদিন ঈদ উদযাপন করছে, সিয়াম রাখছে, এইটা কোনোদিন শরীয়তের দৃষ্টিভঙ্গি নয়। শরীয়তে এটা জায়েজ নেই, এটা বৈধ নেই। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র যদি চাঁদ দেখার ব্যাপারে ইচ্ছা করে ভুল সিদ্ধান্ত দেয়, চাঁদ দেখার পরেও যদি রাষ্ট্র যদি ভুল করে, তাহলে রাষ্ট্রের উপরে পাপ বর্তাবে, সাধারণ জনগণের কোনো গুনাহ হবে না, পাপ হবে না। এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখতে হবে। তাদের অনেকগুলো যুক্তি আছে, তার মধ্যে এটাও একটা যুক্তি, আরে আমাদের বাংলাদেশ আর সৌদি আরবের মাঝে তো মাত্র 3 ঘন্টা পার্থক্য, এই কারণে কি একদিন পরে সিয়াম রাখতে হবে? দেখুন, আপনি যে যুক্তি দিচ্ছেন সৌদি আরবের সাথে আমার সোনার বাংলাদেশের মাত্র 3 ঘন্টা পার্থক্য, এই কারণে আপনি সৌদি আরবের সাথে সিয়াম পালন করবেন, ঈদ উদযাপন করবেন, ভালো কথা। মনে রাখবেন 3 ঘন্টা কেন, 1 মিনিটের কারণে দিন পরিবর্তন হয়ে যাবে। 1 মিনিট। দেখুন উদাহরণ, আমি কক্সবাজারে রয়েছি, আমার স্ত্রী রাজশাহীতে আছে। এখন কক্সবাজার এবং রাজশাহী এর মাঝে সময়ের পার্থক্য হচ্ছে 17 থেকে 21 মিনিট। আমি মাগরিবের সালাত আদায় করেছি, মাগরিবের সালাত আদায় করার পরে আমার কাছে ফোন আসছে যে তোমার সন্তান হয়েছে। আমার সন্তান যে রাজশাহীতে জন্মগ্রহণ করলো, এখানে কিন্তু এখনো সূর্য দেখা যাচ্ছে। এখন আপনি বলুন তো, আমার সন্তান কি শুক্রবারে জন্মগ্রহণ করলো নাকি শনিবারে? আমি কোনটা ধরবো? আপনার সন্তান যেই স্থানে জন্মগ্রহণ করেছে সেই স্থান অনুযায়ী আপনার সন্তানের আকিকা হবে। আপনার সন্তান
সূর্য ডুবার আগে জন্মগ্রহণ করেছে, এই কারণে শুক্রবারেই আপনার সন্তান জন্মগ্রহণ করেছে। 17-18 মিনিট পার্থক্য হওয়ার কারণে আপনার দেশেই যদি একটা দিন পরিবর্তন হয়ে যায়, তাহলে 3 ঘন্টা তো বহু দূরের কথা। আরে 17-18 মিনিট বাদ দিলাম, 1 মিনিটের কারণে দিন পরিবর্তন হয়ে যায়। উদাহরণ দেখুন, আপনার দাদা অথবা দাদি মারা যাবে অবস্থা, আজকে জুমাবার, আজকে সূর্য ডুববে 6:01 মরতে মরতে আপনার দাদা মারা গিয়েছে 6:02। এখন আপনার কিন্তু আক্ষেপের শেষ নাই, আরে আমার দাদা তো জুমাবারে মৃত্যুবরণ করতে পারলো না, যদি 1 মিনিট আগে মৃত্যুবরণ করত, একদিনের পরিবর্তন হয়ে যায়, তাহলে 3 ঘন্টার মাধ্যমে কেন একদিন পরিবর্তন হবে না? সম্মানিত উপস্থিতি, আরো দেখেন সামনের দিকে এগিয়ে যাই, মেনে নিলাম 3 ঘন্টা আমরা মেনে নিলাম, সৌদি আরবের সাথে আমাদের দেশের মাত্র 3 ঘন্টা ধরে নিলাম, কিন্তু দেখেন আমাদের দেশে সূর্য ডুবছে কয়টায়? 6:01 আর সৌদি আরব ডুববে কয়টায়? আমার দেশের 9:01, কারণ আমাদের দেশের এবং সৌদি আরবের মাঝে পার্থক্য 3 ঘন্টা। তাহলে আমাদের দেশে এশারের সালাত হয় কয়টায়? 8টায়। সালাত শেষ করার পরে আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে সৌদি আরবে চাঁদ উঠছে কি উঠে নাই, এই জন্য আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আচ্ছা মেনে নিলাম, কিন্তু আপনি চীনের দিকে তাকান, চীনে আরো 3 ঘন্টা যোগ করুন, তাহলে সৌদি আরবে যখন চাঁদ উঠছে তখন চীনে হচ্ছে কয়টা? রাত 12টা। তাহলে রাত 12টায় যদি চীনের মানুষ সংবাদ পায় যে সৌদি আরবে চাঁদ উঠেছে, তখন চীনের মানুষ তারাবি পড়বে কখন, ঘুমাবে কখন, সাহারি খাবে কখন? সম্মানিত উপস্থিতি, আর অন্য দেশের কথা বাদ দিলাম, যাদের সাথে 12 ঘন্টা পার্থক্য রয়েছে, তারা তারাবি পড়বে কখন, তারা সিয়াম পালন করবে কখন? সম্মানিত উপস্থিতি, যারাই এই বিষয়গুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করে, মানে তারা নিজেদেরকে বেশি পরহেজগারিতে দেখাতে চায়, তাদের সাথে আমার উঠা বসা হয়েছে, তাদের সাথে আমার চলাফেরা আছে, ওই সমস্ত আলেমকে দেখেছি তাদের আকীদাগত সমস্যা রয়েছে, তাদের মানহাজগত সমস্যা রয়েছে। আমাদেরকে বুঝতে হবে এই চাঁদের মাসআলা মাসায়েল সাহাবায়ে কেরাম তারা কিভাবে সিদ্ধান্ত দিয়েছেন, তারা কিভাবে ফয়সালা করেছেন। আপনারা জানেন সহিহ মুসলিমের সেই হাদিস, কুরাইব রাহিমাহুল্লাহর হাদিস, তিনি সিরিয়াতে ছিলেন, সিরিয়ার মানুষ জুমাবারে তারা রমজান মাসের নতুন চাঁদ দেখে সিয়াম শুরু করেছে, শুক্রবারে তারা সিয়াম রেখেছে। আর যখন ওই সিরিয়া থেকে কুরাইব রাহিমাহুল্লাহ মদিনায় আসলেন, মদিনায় এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমরা সিরিয়ার মানুষ তো জুমাবারে সিয়াম রেখেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জন্য কি এইটা যথেষ্ট নয় যে সিরিয়ার রাষ্ট্রপ্রধান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জুমাবারে রমজান মাসের চাঁদ দেখে শুক্রবার থেকে তারা রোজা শুরু করে দিয়েছে, তাহলে আপনারা কেন সেই মুআবিয়ার চাঁদ দেখার উপরে ভিত্তি করে মদিনায় সিয়াম রাখছেন না? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলেছিলেন, আমরা সেই সিরিয়ার চাঁদ দেখার উপরে ভিত্তি করে সিয়াম রাখবো না, আমরা আমাদের নীতিতেই আমার নিজ দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে আমরা শনিবার থেকে সিয়াম রাখা শুরু করেছি, আমরা সিয়াম রাখতেই থাকবো যতদিন পর্যন্ত আমরা চাঁদ না দেখব। এর পরের যে শেষের বাক্য তিনি বলছেন, দেখেন মানহাজ কি জিনিস। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে এইভাবেই নির্দেশ দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী আমাদেরকে এইভাবেই আদেশ দিয়েছেন, নিজ দেশে চাঁদ দেখে আমরা রোজা রাখবো, নিজ দেশে চাঁদ দেখেই আমরা ঈদ উদযাপন করব। এটাই হচ্ছে আল্লাহর নবীর নির্দেশ। এটা কে বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে চাঁদের ফয়সালাটা সাহাবায়ে কেরাম কিভাবে দিয়েছেন, সেই ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। সর্বশেষ আপনাদের কাছে একটা প্রশ্ন, যেই দিন আরাফার দিন, ওই দিন ফজর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পৃথিবীর সব দেশেই হয় কি হয় না? সব দেশেই তো হয়। আর আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে,
দুপুর 1টা থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত এইটুকুই হচ্ছে আরাফার মূল সময়, মূল কার্যক্রম। এখন আপনারা খেয়াল করেন, দেখেন এই দিনটা হচ্ছে, এই সময়টা হচ্ছে আরাফার দিন। এখন যারা আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবেন, এই দিনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করছেন, আর এই সময়টা হচ্ছে কোন দিন? আরাফার দিন। আর অন্য অন্য দেশে পৃথিবীতে কি চলছে? রাত চলছে। এখন আরাফার ওই 1টা থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে তারা কিন্তু মুজদালিফা চলে এসেছে, তখন কিন্তু রাত। এখন আবার উল্টিয়ে দেন, তখন আরাফার রাত চলছে, আর পৃথিবীর অন্য অন্য দেশে কি চলছে? আরাফার দিন চলছে। এখন আপনি বলুন তো, সারা পৃথিবীতে একসাথে কি কোনোদিন আরাফা পাওয়া সম্ভব? কারণ মূল সময় তো হচ্ছে মাত্র 1টা থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত। এখন আমরা যদি বাংলাদেশের মানুষ ধরেও নেই যে আমরা সৌদি আরবের সাথে আরাফার দিন উদযাপন করব, তাহলে সৌদি আরবে যখন 1টা, আমার দেশে তখন কয়টা? 4টা। তাহলে আমরা তো আরাফার দিনের যে মূল সময়, সেই মূল সময় থেকে 3 ঘন্টা পাইলাম না, মাত্র পাইলাম কয় ঘন্টা? 1-2 ঘন্টা। আমার দেশের কথা বাদই দিলাম, যারা জাপানে আছে তাদের সাথে সৌদি আরবের পার্থক্য হচ্ছে 7 ঘন্টা। তাহলে 1টা থেকে যদি সূর্য ডোবা পর্যন্ত আরাফার ময়দানের মূল কার্যক্রম শুরু হয়ে থাকে, তাহলে যারা জাপানে অবস্থান করছে তারা তো আরাফার 1টা ঘন্টাও কিছুই পেল না। ঠিক আরো যাদের সাথে 12 ঘন্টার পার্থক্য রয়েছে, তারা আরাফার ময়দান কোথায় থেকে পেল? ভালো করে মনে রাখবেন, আরাফার ময়দান যেটা আছে এটা হচ্ছে একটা অঞ্চলের নাম, একটা ভূখণ্ডের নাম। এই আরাফার ময়দান কিয়ামত পর্যন্ত সেইখানেই থাকবে, কিন্তু ইয়াউমে আরাফা, আরাফার যে দিবস, আরাফার যে দিন, এই আরাফার দিনটা সারা পৃথিবীতেই ঘুরবে। 2 দিন পরেও আমার দেশে আরাফা আসতে পারে, কিন্তু আপনি যদি বলেন যে সারা বিশ্বে একসাথে আরাফা হতে হবে, তাহলে আরাফার সময় যখন মূল কার্যক্রম চলছে, ওই সময় তো পৃথিবীর অন্য অন্য দেশে রাত, ওই সময় আরাফার দিন আপনি কিভাবে সিয়াম পালন করবেন? সম্মানিত উপস্থিতি, তাই আসুন সঠিক নির্ভেজাল কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে তারা বিষয়গুলোকে দেখেছেন, বুঝেছেন, তারা তাদের নিজেদের জীবনে পালন করেছেন, আমরা সেই দিকে অগ্রসর হই, সেই দিকে এগিয়ে যাই। এইগুলাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করে আমাদেরকে খুব বেশি পরহেজগারি দেখাতে হবে না, এর মাঝে আমাদের কোনো কল্যাণ নেই। যেইভাবে পালন করে আসছি, যেইভাবে উদযাপন করে আসছি, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক। এখন যারা আপনাদেরকে নতুনভাবে দাওয়াত দিবে, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন, আপনি আপনারটা মানেন, আমি আমারটা নিয়ে সন্তুষ্ট রয়েছি। আমরা তর্কে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছি না, জড়াতে চাচ্ছি না। আল্লাহ আমাদের সকলকেই সঠিকটা জেনে বুঝে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমিন।